আপনি কে? দর্শক বন্ধুরা, আজকের পর্বে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। দীর্ঘদিনের কান্না, অপেক্ষা আর অজানা রহস্যের পর অবশেষে নিজের সন্তানের খোঁজ পেয়ে যায় মেঘলা। কিন্তু সেই সন্তানকে ফিরে পাওয়ার পথ মোটেও সহজ ছিল না। কারণ তাকে এমন এক বস্তিতে আটকে রাখা হয়েছিল, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল ভয় আর অনিশ্চয়তায় ভরা। আজকের পর্বে আবেগ, উত্তেজনা আর চমক সবকিছু একসঙ্গে দেখতে চলেছেন দর্শকরা। গল্পের শুরুতেই দেখা যায় মেঘলা সারারাত এক মুহূর্ত ঘুমাতে পারেনি। তার মনে শুধু একটাই প্রশ্ন, তার সন্তান কি এখনও বেঁচে আছে? কয়েকদিন আগে একজন অচেনা ব্যক্তি গোপনে এসে তাকে একটি ঠিকানা দিয়ে বলেছিল, যদি সত্যিই নিজের সন্তানকে ফিরে পেতে চাও, তাহলে আজ বিকেলের আগেই এই ঠিকানায় চলে এসো। কিন্তু কাউকে কিছু জানাবে না। প্রথমে মেঘলা বিশ্বাসটিকে বিশ্বাস করতে পারেনি। কারণ এর আগেও অনেকেই তাকে মিথ্যা আশা দেখিয়েছে। কিন্তু এবার তার মায়ের মন বলছিল, এই খবরের মধ্যে হয়তো সত্যিই কোনো সত্য লুকিয়ে আছে। তাই সে কাউকে কিছু না জানিয়ে একাই বেরিয়ে পড়ে। এদিকে অনেক লক্ষ্য করে মেঘলা বাড়িতে নেই। সে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। মেঘলা কোথায় গেছে, কেন গেছে, কোনো উত্তর তার কাছে নেই। অবশেষে একজন প্রতিবেশী জানায় সে ভোরবেলায় কাউকে কিছু না বলেই বেরিয়ে গেছে। অন্যদিকে মেঘলা রিকশা, বাস আর হেঁটে দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছে যায় শহরের এক পুরনো বস্তিতে। চারপাশে ভাঙা ঘর, সরু গলি আর অচেনা মানুষের ভিড়। জায়গাটি দেখে তার বুক ধড়ফড় করতে থাকে। সে ভাবতে থাকে, সত্যিই কি তার সন্তান এখানে রয়েছে? ঠিক তখনই একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে তার হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। সেখানে লেখা ছিল, যদি সন্তানকে ফিরে পেতে চাও, তাহলে সামনে লাল টিনের ঘরের দিকে যাও। কিন্তু সাবধানে, সবাইকে বিশ্বাস করবে না। কাগজটি পড়েই মেঘলার শরীর কেঁপে ওঠে। সে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। প্রতিটি পদক্ষেপে তার বুকের ধুকপুকানি আরও বেড়ে যায়। হঠাৎ দূর থেকে একটি শিশুর কান্নার শব্দ তার কানে আসে। সেই কান্না যেন তাকে ভেতর থেকে ভেঙে দেয়। মেঘলা শব্দ অনুসরণ করে একটি ছোট্ট ঘরের সামনে পৌঁছে যায়। দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। জানালার ছোট্ট ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই সে স্তব্ধ হয়ে যায়। একটি ছোট্ট শিশু মাটিতে বসে কাঁদছে। শিশুটির গলায় ঝুলছে সেই লকেট, যা জন্মের সময় মেঘলা নিজের হাতে পরিয়ে দিয়েছিল। এই দৃশ্য দেখেই মেঘলার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। সে চিৎকার করে বলে ওঠে, আমার সন্তান, আমার সন্তান। শিশুটিও মেঘলার কণ্ঠ শুনে জানালার দিকে এগিয়ে আসে। যদিও সে কিছুই বুঝতে পারছিল না, তবুও অজানা এক টানে সে মেঘলার দিকে হাত বাড়িয়ে দেয়। মেঘলা মরিয়া হয়ে দরজা খুলতে চেষ্টা করে। কিন্তু তালা এত শক্ত ছিল যে কিছুতেই খুলছিল না। ঠিক তখনই কয়েকজন সন্দেহজনক লোক সেখানে এসে উপস্থিত হয়। তারা রাগান্বিত কণ্ঠে বলে, এখানে কেন এসেছ? এখনই চলে যাও। মেঘলা কোনো ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমি কোথাও যাব না। আমার সন্তানকে নিয়ে তবেই ফিরবি। লোকগুলো তাকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু একজন মায়ের সাহসের কাছে তাদের সব হুমকি ব্যর্থ হয়ে যায়। মেঘলা জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আশপাশের বস্তির মানুষজন একে একে সেখানে জড়ো হতে শুরু করে। স্থানীয় কয়েকজন প্রবীণ এগিয়ে এসে জানতে চান কি হয়েছে। মেঘলা কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। উপস্থিত লোকজনও বুঝতে পারে বিষয়টি খুবই গুরুতর। তারা একসঙ্গে দরজার তালা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে তালাটি ভেঙে যায়। দরজা খুলতেই মেঘলা ছুটে গিয়ে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে যেন পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে যায় সে। শিশুটিও প্রথমে ভয় পেলেও কিছুক্ষণ পর মেঘলার বুকে মাথা রেখে শান্ত হয়ে যায়। উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। কেউ চোখের জল লুকাতে পারে না। বহুদিন পর মা ও সন্তানের এই মিলনের দৃশ্য যেন পুরো বস্তির পরিবেশ বদলে দেয়। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ সামনে এসে বলেন, মা, এই শিশুটিকে কয়েক মাস আগে কিছু লোক এখানে রেখে গিয়েছিল। তারা বলেছিল কেউ যেন প্রশ্ন না করে। আমরা জানতাম না এর পেছনে এত বড় রহস্য লুকিয়ে আছে। এই কথা শুনে মেঘলা আরও নিশ্চিত হয়ে যায় যে পুরো ঘটনাটি পরিকল্পিত ছিল। কেউ ইচ্ছা করেই তার সন্তানকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। এদিকে খবর পেয়ে অনিকও দ্রুত সেখানে পৌঁছে যায়। দূর থেকে মেঘলার কোলে শিশুটিকে দেখে সে কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে শিশুটির মাথায় হাত রাখে। সেই মুহূর্তে তিনজনের চোখেই আনন্দ আর কান্না একসঙ্গে ধরা পড়ে।
কিন্তু ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি মোবাইলে কারো সঙ্গে কথা বলে বলে ওঠে, পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মেঘলা তার সন্তানকে খুঁজে পেয়েছে। এখন নতুন চাল দিতে হবে তার এই কথায় স্পষ্ট হয়ে যায়, গল্প এখনও শেষ হয়নি। বরং সামনে আরও বড় রহস্য, আরও বড় সংঘাত এবং আরও চমকপ্রদ ঘটনা অপেক্ষা করছে। সমাপ্ত।